তোমার গুনার মধ্যে 7 তওবা তোমার ভুলে গেছো। এইজন্য তওবা করার জন্য আজকে মাহফিলে চলে আসো, হাতে ধরে পায়ে ধরে ছাই ও যুবক ফিরে আসো, ফিরে আসো। যদি ফিরে না আসো মালিকের দরবারে কিন্তু জবাব দিতে হবে, কথা ঠিক না ঠিক? ও আমার ভাইরা, উলামায়ে কেরামের দিলের ভিতরে, উলামায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহ পাকের এমন একটা ভালোবাসা তাদেরকে দিয়েছে, এমন একটা ভালোবাসা দিয়েছে। উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম হলো দুনিয়ার মানুষের বন্ধু, কথা ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের দরদি মানুষ যদি দুনিয়াতে চাও, দেখতে চাও, উলামায়ে কেরামের দিকে তাকাও। দুনিয়ার মানুষের ভিতরে দরদি মানুষ দেখতে চাও, উলামায়ে কেরামের দিকে তাকাও, আলেম উলামায়ে কেরামের দিকে তাকাও। তাদের ধরত, তাদের দিল খালি কান্দে একটা মানুষ গুনাহ থেকে বাঁচুক। বেনামাজি নামাজি হোক, সুদখোর সুদ ছেড়ে দাও, ঘুষখোর ঘুষ ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও, গাঁজাখোর গাঁজা ছেড়ে দাও। উলামায়ে কেরামের দিল খালি কান্দে। এজন্য গাঁজাখোরের হাতে ধরে, এজন্য মদখোরের হাতে ধরে, এজন্য সুদখোরের হাতে ধরে, এজন্য ঘুষখোরের হাতে ধরে, হাতে ধরে পায়ে ধরে ও আমার বাবার এই গুনাহ ছাড়ো, নেকের কাজ ধরো, কথা ঠিক না ঠিক? উলামায়ে কেরামদের ভিতরে দরদ, দরদ কি দরদ? উলামায়ে কেরামের ভিতরে দরদ। শুধু উলামায়ে কেরাম নয়, আল্লাহ ওয়ালাদের ভিতরে এই দরদ, উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি এক হিন্দু লোককে ডেকে ডেকে বলে, ও বাবা, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? তোমাকে কি বানাই দিবে? তোমাকে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিবে। আল্লাহর ওলি যখন বললেন, আল্লাহর ওলি যখন হিন্দু লোকটাকে বললেন, ও বাবা তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো, তোমাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ একজন হিন্দু লোককে ডেকে বলেন, ও বাবা তুমি যদি কালিমা পড়ো, তোমাকে আল্লাহ মাফ করে দিয়ে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত বন্ধ করে রেখেছে, বানায় রেখেছে, সেই জান্নাতের মালিক তোমাকে বানাই দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন, এই কথা বললো, হিন্দু ভদ্রলোক ডাক ডাক কই, আল্লাহর ওলি, ও আল্লাহর ভালোবাসার মানুষ, আপনার কথা আমি বিশ্বাস করেছি, আপনার কথাটা বিশ্বাস করেছি। আমি যদি কালিমা পড়ি আমাকে আল্লাহ জান্নাত দিবে, এটার কি গ্যারান্টি আছে? এটার কি রহস্য আছে? আল্লাহর ওলি ডাকটা বলে, এটা আমার কথা না, এটা আমার কথা নয়, এটা আমার কথা না, এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেছে যে ব্যক্তি কালিমার মালা পড়বে, সাথে সাথে তার পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতের মালিক তাকে বানাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই হিন্দু ভদ্রলোক বললেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম, আপনি আমাকে কালিমা পড়ান, কিন্তু আপনি একটা লিখিত দিতে হবে, আপনি আমাকে একটা লিখিত দিতে হবে। আপনার লিখিত যদি আমি পাই, আপনার লিখিত যদি আপনি আমাকে দেন, তাহলে আমি কালিমা পড়তে পারি। হাসান বসরি বলে, কি লিখিত? আপনি যে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এটা লিখিত দিতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বলেন, ঠিক আছে তোমাকে আমি লিখিত দিলাম। একটা কাগজের টুকরা নিলেন, একটা কাগজের টুকরা নিয়ে একটা কলম নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, ও আল্লাহ, ও আল্লাহ, আমি বলি নাই তোমার হাবিব বলেছে, আমি বলি নাই তোমার হাবিব বলেছে, যে ব্যক্তি কালিমা পড়লো, যে ব্যক্তি তোমার কালিমা গ্রহণ করলো, যে ব্যক্তি কালিমার মালাটা পরে নিল, যে ব্যক্তি কালিমাকে বিশ্বাস করলো, যে ব্যক্তি কালিমার উপর আমল করলো, সেই ব্যক্তির জন্য তোমার তৈরি জান্নাত তুমি বানিয়ে রেখেছো। ও আল্লাহ, তোমার হাবিবের হাদিস যদি সত্য হয়ে থাকে, গো আল্লাহ, আমি তোমার এই কথাটা রেখে দিলাম, তুমি এই মুহূর্তে তোমার এই মায়ার বান্দাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার এই কথাটুকু কাগজের টুকরার মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিলেন। আর হিন্দু ভদ্রলোকটার সাথে সাথে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার মালাটা গলায় পরে নিলেন। কালিমার মালাটা যখন গলায় পরিয়ে নিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরা হাতে দিলেন। এখন এই কাগজের টুকরার হাতে পাইয়া ওই হিন্দু ভদ্রলোকটা বলেন,
ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমি একটা ওসিয়ত করে যাই, আমার যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, আমার যদি এই মুহূর্তে আমার দুনিয়ার থেকে আমি বিদায় নেই, এই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে আপনি দিয়ে দিবেন, এই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন, এই ওসিয়তটুকু আপনার কাছে করে দেওয়া যায়। আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা বোঝা বড় ভাই। এই লোকটা কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে বিদায় নিলেন, বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাহার কবরের বন্দোবস্ত করলেন, তাহার কাফনের বন্দোবস্ত করলেন, তাহার গোসলের বন্দোবস্ত করলেন। কারণ কি, লোকটা তো মুসলমান হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? লোকটা মুসলমান হয়ে গেছে, এখন তাহার কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়াইয়া কাফন পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া কাফন পড়াইয়া, সুন্দর করে কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া দাফনের ব্যবস্থা করলেন। দাফন করার জন্য কবর নিয়ে গেলেন, কবরে রাখিয়ার পরে ওই কাগজের টুকরাটা কাফনের ভিতরে দিয়ে দিলেন। কবরের ভিতরে আসার পরে ওই মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসছে। এখন তো লোকটা তো হিন্দু ছিল, লোকটা তো কোনোদিন নামাজ পড়ার সুযোগ পায় নাই, লোকটা তো কোনোদিন রোজা রাখার সুযোগ পায় নাই, লোকটা তো উলামায়ে কেরামের সাহাবতে থেকে কোন ইলম কালাম শিক্ষা করার সুযোগ পায় নাই, লোকটা তো ছিল একটা বদ্দিনী। কিন্তু অল্প সময়ের জন্য লোকটা হলো দিনদার, অল্প সময়ের জন্য লোকটা হলো নেককার, কিন্তু লোকটা তো কোনো আমল করার সুযোগ পায় নাই। এখন যে কবরের মধ্যে ওই বান্দাকে প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এখন তো সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তখন কাগজের টুকরাটা ওই মুর্দার দেখাই দিলেন, হাতের মধ্যে কাগজের টুকরাটা নিলেন, বলেন আল্লাহু আকবার। কাগজের টুকরাটা দেখাই দিলেন, আর কিছু দেখাই নাই। কাগজের টুকরাটা যখন ফেরেশতাদেরকে দেখাই দিলেন, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, খবরদার খবরদার, আমার এই মায়ার বান্দার কবরের ভিতরে, আমার এই মায়ার বান্দার কবরের ভিতরে আর তোরা প্রশ্ন করবি না। আমার এই মায়ার বান্দার কবরের ভিতরে তাকে জান্নাতি পোশাকটাকে পরিধান করে দে, আমার এই মায়ার বান্দাকে জান্নাতি খানার সুব্যবস্থা করে দে, আমার এই মায়ার বান্দাকে তাহার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দে, আমার এই মায়ার বান্দার কবরটাকে জান্নাতের সাথে তাকে কালেকশন করিয়া দে। কারণ হচ্ছে আমার হাবিবের হাদিস সত্য, আমার হাবিব বলেছে কালিমা পড়ার আগে যদি বেঈমান থাকে, কালিমা পড়তে দেরি হয় সে ইমানদার হয়, আর ইমানদার দেরি হইতে দেরি হয় তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। আর যে ব্যক্তি সমস্ত গুনাহ মাফ দিয়ে অন্ধকার কবর আসলো, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, কালিমার বদলতে মাফ করিয়া তাকে জান্নাত নসিব করে দিয়েছে। এই জন্য উলামায়ে কেরামের দিলের ভিতরে মহব্বত ভালোবাসা আছে কি নাই? উলামায়ে কেরাম হিন্দু লোকের হাতে ধরে, উলামায়ে কেরাম একজন বৌদ্ধ লোকের হাতে ধরে, উলামায়ে কেরাম একজন কাদিয়ানীর হাতে ধরে। কারণ হচ্ছে এই হিন্দু লোকটা যদি ইমানদার হয়, খ্রিস্টান যদি ইমানদার হয়, বৌদ্ধ যদি ইমানদার হয়, উলামায়ে কেরামদের দুনিয়ার কোনো স্বার্থ নাই। আখিরাতের ফিকিরে উলামায়ে কেরাম সদাই সর্বদাই, আখিরাতের ফিকিরে উলামায়ে কেরাম সদাই সর্বদাই মানুষকে সদাই সর্বদাই মানুষের জন্য উলামায়ে কেরামদের দিল কান্দে, কথা ঠিক না বেঠিক? এই জন্য কবর বড় ভয়ঙ্কর গরুর বাবা। কবর থেকে বাঁচতে গেলে নেক আমল ছাড়া কিন্তু উপায় নাই। কবর থেকে যদি বাঁচতে হয় নেক আমলের দরকার আছে কি নাই? কবর দেশে জাতির তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে
সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরান পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরান পাপী তামাম। সলসা তোড়ি করার মতো জায়গা সে তো না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, উলামায়ে কেরাম হলো জগতের সবচেয়ে বড় আপন। উলামায়ে কেরামদের দরদ বেশি না কম? বেশি কথা ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম জায়গায় জায়গায় মাদ্রাসা করে, কারণ হচ্ছে উলামায়ে কেরামদের দিলের ভিতরে একটি তার ভালোবাসা, একটি তার মহাব্বত। উলামায়ে কেরাম যেন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাই নিতে পারে, এই জন্য সদাই সর্বদাই উলামায়ে কেরামদের প্রেম ভালোবাসা মানুষের প্রতি থাকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়ার মানুষ 5 জিনিসকে ভালোবাসবে আর 5 জিনিসকে তারা কি করবে? ভুলে যাবে। এজন্য ভাই, ও আমার ভাইরা, ও আমার বাবারা, হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, আমার সময় শেষ হয়ে গেছে রে বাবা, আর কথা বলবো না, এখনই কথা ছেড়ে দিব। ও আমার দোস্তরা, হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকের কাজ ধরো। কথা ঠিক না বেঠিক? গান বাদ্য ছাড়ো, আল্লাহ তাআলার জিকির করো। গুনাহ ছাড়ো, আল্লাহ পাকের জিকির করো। নামাজ পড়ো, জিকির করো, রমজানের রোজাগুলো রাখবা, এই প্রতিজ্ঞা যুবকরা করো। আমার সময় শেষ হয়ে গেছে, আর কথা বলবো না এখন। উলামায়ে কেরাম, ও আমার বাবারা, এই জন্য কথাগুলা বলতেছিলাম, মেহেরবানি করে দিলের কান লাগায় শোনো, মনের কান লাগায় শোনো। সময় কিন্তু আমাদের নাই, আমরা কিন্তু কবর দেশের যাত্রী, ঠিক না বেঠিক? মুসাফির খানায় আসি আসি সবাই জাননি, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো রে গেল রইল না। কথা ঠিক না বেঠিক? দাদা গেল, নানা গেল কবরে, একে রেখে সবাই গেল বহিন কবরে। কত মানুষ আইলো গেল
রইল না, তুমি আমি চলে যাব, থাকিব না, তুমি আমি চলে যাব, থাকিব না। বাবা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল ছিলেন, বলকের বাদশা কিন্তু ছিলেন। কার পাগল হইলেন? আল্লাহর পাগল হইলেন। কি বলকের বাদশা কেন ছাড়লেন? একদিন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি নিকটে একজন ফকির এসে বলে, ইব্রাহিম, ও বলকের বাদশা, তোমার এই মুসাফির খানার ভিতরে আমার একটু জায়গা করে দাও। করেন আল্লাহু আকবার। তোমার এই মুসাফির খানার ভিতরে আমার একটু জায়গা দাও। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, এটা তো মুসাফির খানা নাই, ওই দেখো বারবারের ভিতরে কয়েকটা ঘর দেখা যায়, সেইগুলো হলো মুসাফির খানা, সেখানে চলে যাও। এখন পথের ফকির ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আসলে তো ফকির মুসাফির খানা থাকতে আসে নাই, ওনাকে আল্লাহর পথ দেখাইতে এসেছে। কার পথ দেখাইতে এসেছে? আল্লাহর পথ দেখাইতে এসেছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশাকে ডাকতে বলে, আল্লাহর বান্দা, তোমার কাছে আমি জানতে চাই কোনটা মুসাফির খানা, কোনটা বালাখানা। ওই ইব্রাহিম বিন আদম বলতেছে, ও আল্লাহর বান্দা, জেনে নাও, যেই জায়গার ভিতরে 2 দিন থেকে 1-2 রাত্র যাপন করে চলে যায়, সেই জায়গার নাম হলো মুসাফির খানা। আর যেখানে অনেক দিন বসবাস করে, সেইটা হলো রাজমহল, সেইটা হলো আমার নিজ মহল, এইটা হলো মহল আমার নিজ মহল, আর ওইটা হলো মুসাফির খানা। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির কথা ওই ফকির এখন ডাকতে বলে, ঠিক আছে, তোমার কথা বুঝে নিলাম, 1-2 রাত্র যাপন করার পরে যদি এটা মুসাফির খানা হয়, আর এই মানুষ বেশি কাল যেখানে বসবাস করে সেইটা যদি তার রাজমহল হয়, সেইটা যদি তার বাসস্থান হয়, আমি তোমার কাছে ধরে নিলাম বাবা, তোমার অল্প সময়ের জন্য তোমার কথাগুলো ধরে নিলাম। ও আল্লাহর বান্দা ইব্রাহিম, তোমার আগে কে ছিল? আমার বাবা ছিল। তার আগে কে ছিল? আমার দাদা ছিল। এখন ওই পথের ফকির বলে, তোমার দাদা কোথায়? তখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও আল্লাহর বান্দা ফকির, আমার দাদা তো দুনিয়ার থেকে চলে গেছে। কই চলে গেছে? কবরে চলে গেছে। এখন ওই আল্লাহর বান্দা ডাকতে বলে, ইব্রাহিম রে, তোমার দাদা কি আর আসবে না? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, না রে না, যেখান থেকে চলে গেলে আর কোনদিন ফিরে আসে না। যেই কবরে চলে গেলে আর কোনদিন আসে না। কথা ঠিক না ঠিক? যেই কবরে গেলে আর আসে না কি মানুষ? আপনাদের দাদা, আপনাদের নানা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন যে কবর নিয়ে দিয়ে আসলাম, কবর রেখে আসলাম, তারা কি বাড়িতে আবার এসে নাকি ফিরা? তারা তো গেছে, তো গেছে, আর জীবন আসবে না। আমরা যে চলে যাব, আমরা কোনদিন আর আসবো নাকি? না, আমরা চিরস্থায়ী বাসস্থান। এটা হলো মুসাফির খানা। কথা ঠিক না বেঠিক? এই জায়গাতে থাকার জায়গা না থাকতেও পারবো না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে পথের ফকির, আমার দাদা তো চলে গেছে, আর আসবে না। ইব্রাহিম বিন রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে ফকির বলতে, তোমার বাবা কোথায়? ও তিনিও চলে গেছে, তিনিও আসবে না। এখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি এখানে অনন্তকালের জন্য এসেছো? ইব্রাহিম বিন আদম বলে, না রে ফকির, না, আমি একদিন চলে যাব। এখন ফকির ডাকতে কয়, আমি বেকুব ছিলাম, আমি পাগল ছিলাম, তুমি বলেছো রে ইব্রাহিম, আমি তো বলতেছি আমি বেকুব নয়, তুমি বড় বেকুব। বাবা একবার দিতেন না কথা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি বেকুব নয়, তুমি বড় বেকুব। কিভাবে বেকুব? আহারে ইব্রাহিম, তোমার বাড়ির থেকে যদি এখন চলে যাই, পরের দিন আবার আসতে পারবো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমার সুযোগে আসতে পারবো। যেখান থেকে চলে যায় আর কোনোদিন আসা যায় না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দিলের ভিতরে ধাক্কা লাগছে, কলিজার ভিতরে কথাগুলো ধাক্কা লাগছে। আজকে উলামায়ে কেরাম তোমাদের আমাদেরকে বলতে আছে, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হারাম ছাড়ো, তোমার দিলের মধ্যে লাগাও না, এক কানে লাগাও, আরেক কান দিয়ে বাইরে করে দাও। কথা ঠিক না ঠিক? কলিজার ভিতরে কথা
কথাগুলা বসাইতে হবে, দিলের ভিতরে কথাগুলা লাগাইতে হবে, অন্তরের ভিতরে কথাগুলা ফিট করতে হবে। অন্তরের কান দিয়ে যদি ওয়াজ না শুনো রে বাবা, দিলের কান দিয়ে যদি ওয়াজ না শুনো রে বাবা, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনতে পারবা, আলোচনা শুনতে পারবা, তোমার ভিতরে পরিবর্তন আসবে না। কথা ঠিক না ঠিক? দিলের কান লাগিয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে। একটা নসিহত যদি তোমার দিলের কানের ভিতরে লাগাইতে পারো, অন্তরের কানের ভিতরে লাগাইতে পারো, এই নসিহতের বিনিময়ে তোমার হেদায়েতের পথ চলে আসবে, তোমার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কয়, ফকির তো আমারে দুনিয়া দেখাইতে আসে না, আমাকে দেখাইতে এসেছে আখিরাত, আমাকে দেখাইতে চিনাইতে এসেছে আল্লাহ, আমাকে চিনাইতে এসেছে আল্লাহর হাবিব। কথা ঠিক না ঠিক? আমারে দুনিয়া দেখাইতে আসে নাই, আমারে চিনাইতে এসেছে কে? আল্লাহকে চিনাইতে এসেছে, আমারে আখিরাতের পথ দেখাইতে এসেছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সবগুলা ছাড়িয়া, বাদশাহী ছাড়িয়া, রাজত্ব ছাড়িয়া, সংসারী ছাড়িয়া, জমিদারি ছাড়িয়া, সব ছাড়িয়া আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। আল্লাহর রাস্তায় গিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর জিকির করেন। কার জিকির করেন? জঙ্গলের থেকে আল্লাহর ওলি হয়। কথা ঠিক নেবে ঠিক? বড় বড় বুজুর্গদের দিক ইতিহাস করলে দেখা যায় তারা 12 বছর 13 বছর জঙ্গলায় কাটাইছেন, 10 বছর 12 বছর 24 বছর জঙ্গলায় কাটাইছেন, 36 বছর জঙ্গলায় কাটাইছেন, জঙ্গলায় কাটাইছেন আর মাওলার তালাশ করেছেন, আর চোখের পানি ফালাইছেন। কথা ঠিক নেবে ঠিক? জঙ্গলের ভিতরে থাকিয়া তাকে আল্লাহর ওলি হয়েছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার সংসারে ছেড়ে দিয়া, দুনিয়ার বালাই ছাড়িয়া দিয়া, দুনিয়ার রাজত্ব ছাড়িয়া দিয়া, দুনিয়ার প্রাসাদ ছাড়িয়া দিয়া জঙ্গলের ভিতরে রওনা করলেন। জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহর প্রেমে জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভিতরে আল্লাহর জিকির করে কয়েকদিন পর, কয়েক মাস পর, কোন কোন কিতাবে লেখে কয়েকদিন, কোন কোন কিতাবে লেখে কয়েক মাস পর উজির নাজিররা ওই বাদশাহীর দরবার থেকে জঙ্গলের ভিতর হরিণ শিকারের জন্য গেলেন। গিয়া সারাদিন হরিণ শিকারের জন্য হরিণে তালাশ করলেন, কোথাও একটা হরিণের বাচ্চাও পাইলেন না। সন্ধ্যাবেলা বাড়ির থেকে যখন রওনা করলেন, তাকে দেখে জঙ্গলের ভিতরে একটা কোনার জঙ্গলে পাহাড়ের ধারে বসে বসে এক আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছেন। কিন্তু লোকটাকে যেমন চিনা চিনা লাগে, লোকটাকে যেন পরিচয় লাগে। মানুষগুলা ওই জিন্নাজিররা হাঁটতে 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 ওই আল্লাহর বান্দার কাছে গেলেন। ওই আল্লাহর বান্দা ছিল ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নিকটে গেলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি নিকটে যাওয়ার পরে ওই জিন্নাজিররা বলতেছে, আহারে বড় করে বাদশাহী ছেড়ে দিয়া, সিরা কাপড় পিন্দিয়া, সিরা কম্বল দিয়া, কতরে লাগাইয়া, জঙ্গলের ভিতরে পাতা লতা খাইয়া, তোমার কি ভূত ধরলো নাকি? তোমার মাথার এমনি নষ্ট হয়ে গেল নাকি? তোমার মাথার এমনি ব্রেন আউট হয়ে গেল? এত বড় সোনার সংসার বাদশাহী ছাড়িয়া দিয়া আজকে জঙ্গলের ভিতরে পড়ে বেড়ে আল্লাহর জিকির করো, এটা কি তোমার মাথার নষ্ট হয়ে গেল নাকি? আল্লাহর ওলি তাকে বলে, কে তোমরা? তাকে দেখে তার উজির নাজিররা তখন বলতে, তোমরা জঙ্গলে কেন এসেছ? তারা বলতেছে, ও আল্লাহর ওলি বাদশা, ও ইব্রাহিম আদম, আমরা এসেছি হরিণ শিকারের জন্য। আল্লাহর ওলি ইব্রাহিম ডাকতে বলে, তোমাদের হরিণ কোথায়? তারা তখন বলতেছে, আমরা তো জঙ্গলে হরিণ শিকারের জন্য আসলাম, কোথাও আমরা হরিণ পাইলাম না, কোথাও আমরা চেষ্টা করলাম, কোথাও হরিণ পাওয়া যায় গেল না। এখন আমরা রাস্তা দিয়ে বাড়ির পথে রওনা করেছিলাম, কিন্তু পথের মধ্যে আপনাকে দেখে আমরা দাঁড়াইলাম আর চিন্তা করলাম আপনার মাথাটা এমনি নষ্ট হয়ে গেল। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, এ আল্লাহর বান্দারা শুনে নাও, আমার মাথা নষ্ট হয় নাই, আমার মাথা এখনো ঠিক আছে, আমার ব্রেন এখনো ঠিক আছে, আমার সব ঠিক আছে, কিন্তু আমার মাথা নষ্ট হয় নাই, তোমাদেরই মাথা নষ্ট। আমার ব্রেন নষ্ট হয় নাই, তোমার ব্রেন এখন নষ্ট। ইব্রাহিম বিন আদম ডাকতে বলে, হরিণ পাইনা না, তারাও আমি হরিণকে ডাক দিতেছি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে তাকায়া জঙ্গলের হরিণগুলার দিকে যখন ডাক দিলেন, ও জঙ্গলের হরিণগুলা রে, তোরা কোথায়? আমার সামনে তোরা চলে আস। হরিণকে ডাক দিতে দেরি হয়েছে কুরবানির বাজারের মতন, ঈদুল আজহার বাজারের মতন। গরু যেমন ভাবে আমরা বাজারে নিয়ে হাজার হাজার গরু জমা করে ফেলে, কথা ঠিক না ঠিক? ছাগল গরুর বাজার জমা হয় কিনা? জমা হয় না? জমা হয়, হাজার হাজার গরু জমা হয়, হাজার হাজার মহিষ জমা হয়, হাজার হাজার ছাগল জমা হয়, হাজার হাজার ভেড়া জমা হয়, কথা ঠিক না ঠিক? এমনি ভাবে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে তাকাইয়া
তখন ডাক দিলেন জঙ্গলের হরিণ রে, তোরা কোথায়? তোরা আমার কাছে চলে আস, যাত্রা দিতে দেরি হয়েছে, হাজার 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 হরিণের বাজার জমা হইতে দেরি হয় না। লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? আমি যাবি দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? বলকের হই বাদশাহ ইব্রাহিম, প্রাসাদ ছেড়ে হইলেন বিলি, আর জঙ্গলার পশু তার কথা শুনত। আল্লাহু আকবার। জঙ্গল বাঘের তার কথা শুনত, মাওলার খেলা বুঝো কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলি। পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলি। আর জিকিরে জলির আগুন দিলেন, জিকিরে জলির আগুন দিলেন, তলব করলেন নুরানি। লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলক পাগল, লোকের কথায় হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ও মাবুদ রে, কোটা নাপাক পানিয়ে দিয়া বনি আদম বানায়া ঘুরায় ফিরে লয়ে যাইবা অন্ধকার কবরে, কাউকে তো তুমি থাকতেই দিবা না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আমাদের আপন না। ভাবিয়া চিন্তা দেখিলাম রে মালিক, ওই অন্ধকার কবরে গেলে আপনি ছাড়া আর কেউই রবে না। ইয়া রাব্বুল আলামিন, শাহপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তোমার শাহী দরবারে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে জিকির আজকার করে তোমার শাহী দরবারে বানাইলাম। যা কিছু পড়েছি আর বলেছি হাদিয়া যা মঞ্জুর করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি ঘুরে বানায়া মক্কার মধ্যে মদিনার যদি বেতারে বেঁধে ভুলের সাথী গুনাহগারের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী রহমাত
আলম নবী দু জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দাও। ও মালিক, আমরা রাত বাড়াইছি, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদু নানা নানির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আল্লাহ আপনার এক বান্দা দোয়ার দরখাস্ত করেছে, মাজেদ নামের তোমার যে বান্দা, যে উদ্দেশ্য করে দোয়া চাইলেন উদ্দেশ্য পূরণ মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। উমরের মতন মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যে সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছে আল্লাহ, উলামায়ে কেরামদেরকে সঠিক টাইমে এসে নসিহত পেশ করার মতন উলামায়ে কেরামদেরকে সুযোগ করে দাও। যারা উপস্থিত হয়ে গেল গো আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতার সাথে আল্লাহ সুস্থতার সাথে হায়াত নসিব করো, সুস্থতার সাথে আলোচনা করার তৌফিক তুমি দান করিও। আল্লাহ মেহেরবানি করে সব ধরনের বালা মুসিবত হইতে সদাই সর্বদাই হেফাজত করিও আমাদেরকে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন রহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।